একই সঙ্গে আমাদের ডাকে সাড়া দিয়ে উদয়পুরের বেস্ট প্র্যাকটিস স্কুলে আমাদের ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন হবে। সেই স্কুলগুলির মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে বিদ্যাপীঠের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকার কথা ছিলেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। উনি কথা দিয়েছেন, ওনার অনুমতি নিয়ে আমরা আমন্ত্রণ পত্র আমরা তৈরি করেছি। হঠাৎ মুখ্যমন্ত্রীর ডাকা মিটিং হওয়াতে উনি আমাদের মধ্যে থাকতে পারেননি। হঠাৎ প্রোগ্রাম ওনার শিডিউল চেঞ্জ হয়ে গেছে। আমরা ওনার থেকে একটা বার্তা নিয়েছি, আমরা অনুষ্ঠানের শুরুতেই এই বার্তা আমরা শুনিয়েছি। একই সঙ্গে আরো একটা অফিসিয়াল কাজের জন্য আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সময় মতো আমাদের শ্রদ্ধেয় বিধায়ক অভিষেক দেবরাজ মহোদয়। উনিও আমাদের সঙ্গে এসে বসে কথা বলে উনি চলে গেছেন এবং আমাদের বিদ্যাপীঠের জন্য কি করা যায় এই সমস্ত বিষয় উনি বলে গেছেন। আমরা সকলকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের বিদ্যাপীঠ আমরা সবাই জানি 42তম প্রতিষ্ঠা দিবস। আজ থেকে 41 বছর আগে 1984 সালে এই বিদ্যাপীঠের পথ চলা শুরু হয়। তখন প্রাথমিক বিভাগ ছিল। দীর্ঘ সময় প্রাথমিক বিভাগে চলছিল পর্যায়ক্রমে জনগণের অভিভাবকের এলাকাবাসীর দাবি অনুযায়ী সেটা ধীরে ধীরে হাই স্কুল, পরবর্তী পর্যায়ে দ্বাদশ স্কুল এবং আরো দাবির ফলে আমাদের এই বিদ্যাপীঠ এখন ইংরেজি মাধ্যমে পঠন পাঠন চলছে। আমাদের এই বিদ্যাপীঠে এই বছর ক্লাস 1 থেকে ক্লাস 5-6 পর্যন্ত আমাদের বিদ্যাপীঠে ইংরেজি মাধ্যম পড়াশোনা চলছে। প্রতি বছর পর্যায়ক্রমে 7, 8, 9, 10, 11 এবং 12 এইভাবে ইংরেজি মাধ্যমে ক্লাস চলবে। আমাদের বিদ্যাপীঠের এই সাফল্য, এই যে উত্তরোত্তর যে তার উন্নতি, এর পেছনে কিন্তু আমাদের সম্মানিত অভিভাবকগণ, আমাদের এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসন প্রত্যেকের সহযোগিতায় আমাদের বিদ্যাপীঠ ধীরে ধীরে এগিয়ে চলছে। আমাদের বিদ্যাপীঠে ফলাফল, ত্রিপুরা মাধ্যমিক পরিচালিত যে ফলাফল, ত্রিপুরা বোর্ডের, ত্রিপুরা টিবিএসসি, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই ফলাফল প্রতি বছর ভালো হচ্ছে। প্রথম 10-এর তালিকায় আমরা 2012 সাল থেকে আমরা পেয়ে যাচ্ছি এবং গত বছরও আমাদের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে প্রথম 10-এর তালিকায় ছিল। আমাদের বিদ্যাপীঠ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগ পড়াশোনা হচ্ছে। আমরা আমাদের ডাইনামিক, আমাদের যে পরিচালন কমিটি, এই ডাইনামিক পরিচালন কমিটি পরামর্শ, সহযোগিতা, প্রস্তাব সেই অনুযায়ী আমরা আগামী বছর আরো নতুন নতুন একাদশ শ্রেণীর কলা বিভাগে আমরা আরো নতুন সাবজেক্ট বা বিষয় আমরা যুক্ত করতে আমরা চলেছি। আমাদের বিদ্যাপীঠের ছেলেমেয়েরা যাতে সব বিষয়ে